আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। গ্রাফ অ্যান্ড চার্ট পার্ট 5-এ তোমাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজকেও আমি নতুন একটি গ্রাফ চার্ট নিয়ে হাজির হয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বর্ণনায় দেওয়া আছে, দ্য গ্রাফ শোজ দ্য পপুলেশন গ্রোথ রেট ফ্রম 2009 to 2013 2009 থেকে 2013 সাল পর্যন্ত পপুলেশন গ্রোথের উপরে জনসংখ্যা বৃদ্ধির হার বর্ণনা করা হয়েছে। 2009-এ ছিল 2.80%, 2010-এ ছিল 2.16, 2011-এ ছিল 1.90, 2012 2.10 and 2013-এ ছিল 1.33। এখন আমরা এই চার্টটি বর্ণনা করব কিভাবে। দেখো, সেম ল্যাঙ্গুয়েজ, এর পূর্বে আমি যেভাবে উল্লেখ করেছিলাম ঠিক সেভাবে আমরা একই ভাষায় বর্ণনা করব। ফ্রম দ্য গ্রাফ, ফ্রম দ্য গ্রাফ উই ক্যান say অথবা understand that, we can understand that the graph shows অথবা it shows, বারবার গ্রাফ না দেই, it shows the population growth rate from 2009 to 2013। তাহলে এখন আমরা কি লিখব? ঠিক এখান থেকেই শুরু হবে। ফ্রম দ্য গ্রাফ উই ক্যান অলসো say that the population growth rate is কত? 2.80%। কত সালে? in 2009। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। কোন ল্যাঙ্গুয়েজে তুমি এখানে আরম্ভ করছো দেখো। তাহলে ফ্রম দ্য গ্রাফ উই ক্যান অলসো সে দ্যাট, গ্রাফটি থেকে আমরা বলতেও পারি যে কি, দ্য পপুলেশন গ্রোথ রেট ইজ কত? প্রথমটি 2.80 in 2009, কমা, তারপরে কত পার্সেন্ট? 2.16% in 2010, কমা, তারপরে 1.90% in 2011, কমা, 2.10% in 2012, কমা। শেষেরটি তোমরা অ্যান্ড দিতে পারো, অ্যান্ড 1.33% in 2013। এখানে একটি বিষয়, তোমরা এখন পর্যন্ত যে উত্তরটুকু দেখেছো এখানে মোটামুটি 47 ওয়ার্ডের হয়ে গেছে। তুমি যদি মনে করো যে তুমি খুবই দুর্বল, তুমি খুব বেশি কিছু লিখতে পারবে না, তাহলে এই পয়েন্টটুকু তুমি আর একটু বড় করতে পারবে। কীরকম? দেখো, প্রত্যেকবার আমি শুধু পার্সেন্টেজ আর সাল উল্লেখ করেছি। পার্সেন্টেজ সাল, তোমরা প্রত্যেক পার্সেন্টেজ এবং সালের পূর্বে দ্য পপুলেশন গ্রোথ রেট এই অংশটুকু বসিয়ে দিতে পারো, কমা, দ্য পপুলেশন গ্রোথ
রেট, তাহলে 47 1 2 3 4 1 2 3 4 4 4 16, তাহলে 47 আর 16 কত 3, তাহলে 63 67 ওয়ার্ড হয়ে গেছে। তুমি যদি মনে করো যে আমি আর গ্রাফ লিখতে পারছি না, তাও তুমি ফুল মার্ক পাবে, কিন্তু আমরা চাই আরও ভালো মার্ক পেতে। তাহলে এখন কি করব, ইলাস্ট্রেট করব কোনটি কম কোনটি সবচাইতে বেশি এবং এটি ভালো নাকি খারাপ। এখন আমরা শেষের অংশটুকু ব্যাখ্যা করব কিভাবে। ফ্রম দ্য গ্রাফ we can illustrate that the population growth rate is কত, সবচাইতে বেশি হচ্ছে 2.80% in 2009 on the full stop. On the other hand সবচাইতে কম এবং শেষেরটি on the other hand the population growth rate is কত 1.33% in 2013। তাহলে কি এটি কমছে নাকি বাড়ছে? পপুলেশন গ্রোথ রেট ছিল 2.80 এবং সেটি আস্তে আস্তে কমে আসছে, তার মানে এটি ভালো এবং এটি কমে যাচ্ছে। তাহলে উই ক্যান সে দ্যাট ফ্রম দ্য গ্রাফ, আমরা গ্রাফ থেকে বলতে পারি যে we can say that the population, same language, যাতে করে ওয়ার্ড বেড়ে যায়। the population growth rate আমরা বারবার দিব। ইজ কি হচ্ছে ডিক্রিজিং ডে বাই ডে, দিন দিন কমে যাচ্ছে, ডে বাই ডে। তাহলে আমরা কি বলতে পারি, এটি ভালো বলতে পারি। সো উই ক্যান সে দ্যাট ইটস এ গুড নিউজ ফর দ্য পিপল। কোথাকার এটি উল্লেখ নেই, যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশের, আর যদি না হয় তাহলে শুধু গুড নিউজ বলে আমরা রেখে দেব। সো উই ক্যান সে দ্যাট ইটস এ গুড নিউজ। এখানে কিন্তু উল্লেখ নাই যে এটি বাংলাদেশের, যদি বাংলাদেশের হয় তাহলে ফর দ্য পিপল অফ বাংলাদেশ অথবা গুড নিউজ বলে আমরা শেষ করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা গ্রাফটি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ইনশাআল্লাহ আই মাস্ট ট্রাই টু ইলাস্ট্রেট ইউর অ্যান্সার। তো আজকের মতো এখানেই শেষ করছি। পার্ট 6-এ নতুন আরও একটি গ্রাফ নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।